ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। ইমরানের স্ত্রী হান্না বলে, মালিক রে, আমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা তোমার জন্য, একান্তে তোমার জন্য আমি উৎসর্গ করলাম। আমার এই সন্তানটা আমি তোমার জন্য উৎসর্গ করলাম। আমার এই সন্তানটা একমাত্র তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। সন্তান পেটে, মা মান্নত করছে রব তোমার জন্য, তোমার ঘরের খাদেম হিসাবে তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। যেহেতু এটি একটি মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে প্রোগ্রাম, এই মহিলা মাদ্রাসার নাম হলো ইসলাহুন নিসা, অর্থাৎ মহিলাদের সংশোধন, আত্মশুদ্ধি। আমাদের জীবনে পুরুষ যেরকম ওয়াজের দরকার আছে, নারীদেরও ওয়াজের দরকার আছে কি না নাই? এজন্য আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। রসুল বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। রসুল বলেন একজন পুরুষের জন্য পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুর চাইতে একজন নেককার বিবি পাওয়াটা একজন পুরুষের জন্য সবচেয়ে সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলে। ইকুরা একটু কমাই দেন ভাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বর্ণনা করলেন একজন পুরুষের জন্য সবচেয়ে দামি বস্তু কি বলেন? আমার সাথে বলেন, একজন পুরুষের সবচেয়ে দামি বস্তুর নাম কি? একজন নেককার বিবি। বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য কওমি মাদ্রাসার নাম দিয়েছেন ইসলাহুন নিসা। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার মা যদি দিন পায়, আমার বোন যদি দিন পায়, আলহামদুলিল্লাহ বলতে হবে। এই কওমি মাদ্রাসা পড়িয়ে ছাত্ররা, আজকে মহিলারা পড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। পুরুষদের অনেক জায়গায় পড়ার ব্যবস্থা আছে, কিন্তু মহিলাদের কম। কিন্তু কোরআনের হাদিসের দৃষ্টিকোণ থেকে পুরুষ এবং মহিলা কোনো ক্ষেত্রে কেউ কারোর চেয়ে কম নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনার উপর যেমন ফরজ করেছেন ইলমে দ্বীন শিক্ষা করা, মহিলার জন্য ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো বুঝতেছেন ইনশাআল্লাহ? এর জন্য মহিলাদের সংক্রান্ত কিছু কথা বলবো। পর্দার আলের অনেক মা বোনে আছেন, কাজের ফাঁকে ফাঁকে মনোযোগ সহকারে শোনেন, আশাবাদী অবশ্যই ফায়দা হবে ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে অথবা কিছু মানুষের জীবনী আছে যাদের নামগুলো কিতাব আকারে স্বর্ণ অক্ষরে যাদেরকে লেখা হয়েছে। এজন্য পৃথিবীতে অনেক নারী আছে যাদের নাম আল্লাহ রসুল স্বয়ং নিজে বলেছেন এই সমস্ত নারীরা জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই বলেছেন 6 জন নারীর কথা আসছে। কয়জন নারী ভাই? এই 6 জন নারী জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 জন নারী জান্নাতে সুসংবাদ পাইছে অথবা জান্নাতি। কিতাবে আসছে, কোন কোন কিতাবে আসছে প্রথম 4 জনের কথা উল্লেখ ছিল, পরে রসুল আরো 2 জন পাইছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন পুরুষের যেমন দাম আছে, একজন নারীরও দাম আছে, ঠিক কিনা বলেন? এই জন্য পুরুষ যেমন তার জীবনকে সুন্দর করতে চায়, একজন নারীও চায় তার জীবনটা সুন্দর হোক, পুত্রপতুল্য হোক, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য অনেক দৃষ্টান্ত রেখেছেন। বিশেষ করে আজকে ইতিহাস পড়ে যখন আমরা ইতিহাস ঘাঁটতে যাই, আল্লাহ এমন কিছু কিছু নারীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। বিশেষ করে এমন কিছু কিছু নারীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে ফেরাউনের বিবি আসিয়ার নাম উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কিছু কিছু নারীর কথা, এই সমস্ত মহিলাদের জীবনে যদি আপনি পড়েন, আপনার এই জীবনে দেখবেন মহিলাদের জীবনে যদি আপনি বেশি করে পড়েন, বিশেষ করে এই 6 জন নারীর জীবনে যদি কোনো মানুষ পড়ে অথবা কোনো বোন যদি এই 6 জন নারীর জীবনী পড়ে, বোন তোমার জীবন হবে সুন্দর, তোমার জীবন হবে সাফল্যময়। এই যে 6 জন নারীর জীবনীকে বেশি করে আয়ত্ত করা। কয়জন নারী বলেন? এই জন্য প্রত্যেকটা নারীর উচিত হলো এই 6 জন মনীষী নারীর জীবনীকে আয়ত্ত করা, ভালো করে পড়া, ভালো করে আয়ত্ত করা। এই 6 জন নারীর মধ্যে 1 নাম্বার হলেন হযরতে হাজরা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম কে? তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, আর হলো ইসমাইল আলাইহিস সালামের মা। বলেন সুবহানাল্লাহ। আমি শর্ট করে কথা বলবো, আমার কথাগুলো বোঝার নিয়তে বলতেছি। বলেন 6 জন নারীর মধ্যে যিনি 1 নম্বর, তিনি কে? হাজরা। তিনি কে? হাজরা কে? তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আর হলো ইসমাইল আলাইহিস সালামের মা। কিতাবে আসছে হাজারার মধ্যে যদি হাজরা আলাইহিস সালামের জীবনী পড়েন তখন আপনি খুঁজে পাইবেন হাজরার ভিতরে গুণ হলো তিনি আল্লাহর উপর সব সময় তাওয়াক্কুল করতেন। বলেন না সুবহানাল্লাহ। তার প্রমাণ
ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজারাকে এবং তার শিশু ইসমাইলকে যখন মরুভূমিতে, মক্কার মরুভূমিতে যখন রেখে যাচ্ছিলেন, ইতিহাস অনেক বড় লম্বা কাহিনী আছে, মরু প্রান্তে যখন রেখে যাচ্ছিলেন, ওই সময় বিবি হাজারা ইব্রাহিম খলিলকে সম্বোধন করে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমাদেরকে এমন একটা শহরে রেখে যাচ্ছেন, এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, এখন মরুভূমি এলাকা, জনমানব নাই, মানুষ নাই, গাছপালা নাই, বাজার সাজার নাই, কোনো মানুষের বসতি নাই, এরকম একটা নির্জন জায়গায় আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। এখন বলেন, এই রাখাটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছে? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি আমার, তোমাদেরকে এই প্রান্তরে মরুভূমিতে রেখে যাওয়াটা আমার ইচ্ছা নয়, বরং স্বয়ং আল্লাহ নিজেই চাইছে তোমরা এখানে থাকো, এই মরুভূমিতে আল্লাহর চাওয়া কার ছাওয়া। তখন সাথে সাথে বিবি হাজারা বললেন, তাহলে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো প্রশ্ন নাই, যেহেতু আল্লাহ চাইছেন। এই জন্য হাজারা সাথে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এই জন্য প্রত্যেকটা মানুষ যদি রবের উপর তাওয়াক্কুল করে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর উপর যদি কেউ তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। ঠিক কিনা বলেন? কিতাব আছে হাজরা আলাইহিস সালামকে যখন এই মরুভূমিতে রেখে গেলেন, কিতাবের ভাষায় পাওয়া যায় শুধুমাত্র একদিনের ব্যবধানে যেই পরিমাণ খাবার নিয়ে আসছিলেন, যেই পরিমাণ পানির মস্কচের এই পরিমাণ খাবার ছিল, একদিনের ব্যবধানে শেষ হয়ে গেছে। কিতাব আসছে বিবি হাজারা পেরেশান হয়ে গেলেন, সন্তান শিশু ইসমাইলকে কি খাবার খাওয়াবে। সাফা মারওয়া বারবার চক্কর দিয়েছেন, বর্তমান জমানায় হাজিরাও বারবার চক্কর দেয় কিনা দেয় না, কিন্তু কিতাবের ভাষায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবিকে রেখে গেলেন, আর এই বিবি তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর, ওমাইয়াত্তাকিল্লাহ জাল্লাহু মাখরাজ, আল্লাহু আকবার বলেন। কারণ পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই, এমন কোনো প্রাণী নাই যেই পানিকে আল্লাহ তাআলা না খায় রাখে। ঠিক না বলেন? হাজারা তো বিবি হাজারা তো আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ তো না খায় রাখবে না। কিতাবের ভাষায় পাওয়া যায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের পদতলে পায়ের নিচে জমজমের পানি ব্যবস্থা করে। মানে সুবহানাল্লাহ। এই জন্য বনু জুরহুম গোত্রের লোকেরা যখন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি বেরোতে শুরু করলো, জমজমের পানি, আজ পর্যন্ত মক্কা মদিনায় যারা হিজরত করে জমজমের পানি আনে কিনা আনে না, কিয়ামত পর্যন্ত এই বরকতপূর্ণ পানি শেষ হবে। আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে তারাই ছিল এই মক্কার মরুভূমিতে, তারাই সর্বপ্রথম আরাবাদ করেছে। আজও হাজার হাজার মানুষ এই জমজমের পানি তো আনে, আর মক্কা নগরীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। আল্লাহু আকবার বলেন। এমনকি বনু জুরহুম গোত্রের লোকেরা বিবি হাজারের কাছে বায়াত পর্যন্ত গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই হাজারা থেকে ইতিহাস হলো, শিক্ষা হলো যে হাজার আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এই জন্য প্রত্যেকটা মা আর প্রত্যেকটা বোনের উচিত হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। ঠিক না বলেন? আজকে আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের তাওয়াক্কুল কার উপর থাকবে? বলেন ইনশাআল্লাহ। এলো এক নম্বর কথা বলেছি ইনশাআল্লাহ। দুই নম্বর নারী হলো ফেরাউনের বিবি আসিয়ার কথা আসছে। কার কথা বলেন? কিতাবে আসছে ওই সময় মিশরের সবচেয়ে জালেম ছিলেন ফেরাউন। ফেরাউনের মতন জালেম আর কেউ ছিলেন না। কিতাবে আসছে ফেরাউনের বিবি আসিয়া গোপনে গোপনে, এবং কি মন্ত্রীর বিবিও পর্যন্ত গোপনে গোপনে ঈমান নিয়ে আসছিল, ফেরাউনকে না জানাই মুসা নবীর উপর ঈমান আনছে। বলেন সুবহানাল্লাহ। বলে ঘটনার মূল কথা হচ্ছে এই কথাগুলো যখন ফেরাউনের কর্ণ পর্যন্ত পৌঁছে গেল যে আপনার বিবি স্বয়ং নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আসিয়াকে ঈমান দান করছে। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরাউনের ইতিহাস পড়ে দেখা যায় ফেরাউন আসিয়াকে এরকম কোনো নির্যাতন নাই করে নাই, এবং কি তার হাতে পেরেক ঢুকাইছে, এবং কি বস্ত্রহীন করেছে, এবং কি শেষ মুহূর্তে উত্তপ্ত গরম তেলে পর্যন্ত রোস্ট করা হয়েছে। কিন্তু আসিয়ার এত কিছু করার পরও আসিয়া ঈমান ছাড়েনি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলা হয় কোন নারী যদি বিবি আসিয়ার জীবনী পড়ে তাহলে সে তার ঈমানকে মজবুত করতে পারবে। প্রত্যেকটা নারীর উচিত হলো ঈমানকে মজবুত করা। এই জন্য বলা হয় যদি বিবি আসিয়ার মতো ঈমান আনতে পারো, বিবি আসিয়ার মতো যদি ঈমান ওয়ালা হতে পারো, বিবি আসিয়ার কত আল্লাহ কোরআনে কুচ করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। এই জন্য ওই সময় যখন ফেরাউন বিবি আসিয়াকে অধিক পরিমাণে নির্যাতন শুরু করে দিলেন, তখন বিবি আসিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বে কারীম, ও মালিক,
তোমার পাশে আমার জন্য একটা ঘর বানাই দিন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আসিয়ার কথাটা আল্লাহ কবুল করছে। আসিয়া বলছেন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, আল্লাহ রে, আল্লাহ ফেরাউনের কবল থেকে তো আমি বাঁচতে পারবো না, তুমি আমাকে নাজাত দে দাও। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিবি আসিয়ার ইতিহাস হলো, বোন তুমি যদি বিবি আসিয়ার ইতিহাস পড়ো তাহলে তোমার ঈমান তাজা হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রত্যেকটা মুমিনার নারীর উচিত হলো বিবি আসিয়ার ইতিহাস পড়বে আর ঈমানকে মজবুত করবে। নিজের জীবন চলে গেল, আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। ফেরাউন বারবার চাইছিল, আসিয়া রে, বড্ড মহাব্বত করি তোমাকে, তুমি আমার স্ত্রী, বড্ড মহাব্বত করি, বড্ড ভালোবাসি, চুরে একবার একটা সাজদা দিয়ে প্রমাণ করে দাও তুমি আমি ফেরাউনকে অধিক পরিমাণে ভালোবাসো, তুমি আমার প্রেমাসক্তি একটা সাজদা দিয়ে প্রমাণ করো তুমি আমাকে ভালোবাসো। আসিয়া কয় না না, আমার জীবন চলে যাবে তারপর আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য সংক্ষিপ্ত কথা হলো, আসিয়ার ইতিহাস থেকে যদি কোনো বোন আসিয়ার ইতিহাস পড়ে তাহলে জ্ঞান অর্জন করতে পারবে। আসিয়ার নিজের জীবনকে বাজি রেখেছে। আল্লাহু আকবার। এই জন্য আসিয়া জীবন ছেড়ে দিয়েছে, জীবন ত্যাগ করেছে, তারপর ঈমান ছাড়া নেই। বর্তমান জমানায় ঈমানের বড্ড পাওয়ার, ঈমানের বড্ড দাম। রাসূল তো বলেছেন আল আখিরু কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন কোন মানুষ যদি ঈমান নিয়ে মরতে পারে সাথে সাথে জান্নাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য ঈমান মজবুত হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বুঝ দান করেন। এই চারটা একটু পিছাই দেন, আমার কথা বলতে শেপ লাগতেছে। এই জন্য 2 নম্বর নারীর নাম কি বললাম? আসিয়া। কথা বুঝে আসছে ইনশাল্লাহ? সংক্ষিপ্ত কথা বলতেছি। আল্লাহ ফেরাউনের বিবির আসিয়ার মতো ঈমান দান করেন। এই ঈমান তো শুধু আসিয়ার একখানা, এই ঈমান তো প্রত্যেকটা বোনের থাকা দরকার, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা পুরুষের থাকা দরকার, প্রত্যেকটা মানুষের থাকা দরকার, ঠিক না বলেন? ঈমান থাকবে তো বেলাল হাফসির মতন, ঈমান থাকবে আসিয়ার মতন, ঠিক না বলেন? এই জন্য আসিয়া থেকে আমরা শিখতে পারলাম কি, ঈমান ছাড়া যাবে না। যাই কিছু হোক না কেন সব কিছু ছাড়তে রাজি আছি, বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, ইজ্জত সম্মান বিসর্জন দিতে রাজি, মগর ঈমান ছাড়তে রাজি, ঠিক না বলেন? এই জন্য জীবন যাই যাই চলে যাক, কিন্তু ঈমান ছাড়বো না তো ইনশাল্লাহ বলেন? ঈমান ছাড়বেন? বলেন বলেন। কখনো নয়, হার বেজনি, কখনো নয়, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, সবাই না আমিন। এই জন্য বিবি আসিয়ার থেকে আমরা কি শিখলাম? যে ঈমানই পাওয়ার আছে না নাই? আল্লাহ আপনি আমাকে বুঝদান করেন। 3 নম্বর কথা হলো হযরতে মরিয়ম আলাইহিস সালামের কথা। এই মরিয়ম আলাইহিস সালামের কথাটা বোঝার জন্য একটু ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে। কিতাবে আসছে পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাত আলী ইমরান, কি বলেন? মরিয়ম আলাইহিস সালামের মার নাম ছিল হান্না আর বাবার নাম ছিল ইমরান। সূরাত আলী ইমরান, আল্লাহ তার বাবার নামে একটা সূরা নাজিল করেছেন এবং মরিয়ম আলাইহিস সালামের নামও আল্লাহ একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মরিয়ম আলাইহিস সালাম কথাটা বোঝার জন্য পবিত্র কোরআনে স্পষ্ট বিশাল বড় ওয়াকিয়া, আমি আপনার হয়তো বুঝাইতে পারবো না, শর্ট করে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছে। দেখেন আল্লাহ কোরআনে ভাষায় স্পষ্ট ভাষায় বলেছে। দেখেন আল্লাহ বলেন মরিয়ম আলাইহিস সালামের মা কেমন ছিলেন, আগে এটা বোঝা লাগে। মরিয়ম আলাইহিস সালামের মা, তার কোনো সন্তান হচ্ছিল না। কিতাবে আছে সন্তান কে দেয় বলেন? আল্লাহর কাছে দেয়। তখন যখন সন্তান না থাকে তখন মানুষ আল্লাহর কাছে কত কিছু মান্যত করে না, আল্লাহ যদি আমাকে সন্তান দেন আমি এই কাজটা করব, এরকম এরকম করবো, ঠিক কিনা বলেন? কিতাবে আসছে ওই সময় মরিয়ম আলাইহিস সালামের মা মনে মনে মান্যত করছে, আল্লাহ যদি আমাকে সন্তান দেন অথবা আমার এই পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা তোমার জন্য, একান্ত তোমার জন্য উৎসর্গ করব, অথবা তোমার ঘর বাইতুল আকসার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মরিয়ম বলে, দেখেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক। স্মরণ করো ইমরানের স্ত্রী হান্না যখন আল্লাহর কাছে মান্যত করেছিলেন, ও রব, যখন আমার এই পেটে কিতাব আসছি, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। ইমরানের স্ত্রী হান্না বলে, মালিক রে, আমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা তোমার জন্য, একান্তে তোমার জন্য আমি উৎসর্গ করলাম। আমার এই সন্তানটা আমি তোমার জন্য উৎসর্গ করলাম, আমার এই সন্তানটা একমাত্র তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। সন্তান পেটে, মা মান্যত করছে রব তোমার জন্য, তোমার ঘরের খাদেম হিসাবে তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। এখানে মজার কথা হলো হান্না তো সন্তান উৎসর্গ করেছে আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে বলে, রব্বে কারীম আমার এই মান্যটা তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন
ইমরানের স্ত্রীর এই কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরানের স্ত্রী হান্নার এই কথাগুলোকে আল্লাহ কবুল করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব তুমি আমার এই মনের আবেগটাকে কবুল করো, আমার এই মান্যতকে কবুল করেন। আল্লাহু আকবার বলেন, কারণ আল্লাহ তুমি তো সব জানো, সব কিছু শুনো। আল্লাহু আকবার বলেন। ফালাম্মা ওয়াযআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা। কিতাব ভাষায় পাওয়া যায় ইমরানের বিবি হান্না যখন প্রসব করলেন, যখন সন্তান প্রসব করলেন, তখন সন্তানটা হলো মেয়ে সন্তান। কি সন্তান? কিন্তু ব্যাপার হলো হান্নার মনে মনে ধারণা হলো, হাইরে আমি তো আল্লাহর ঘরের জন্য মান্যত করলাম, কারণ একটা মসজিদের কাজের জন্য একজন ছেলে যে পরিমাণ কাজ করতে পারবে একটা মেয়ে সেই পরিমাণ কাজ করতে পারবে না, কারণ ছেলের তুলনায় মেয়ে দুর্বল হয়, ঠিক কিনা বলেন? কিন্তু মার মনে মনে একটু মনটা একটু দুর্বল হয়ে গেছে। কিন্তু বলেন ছেলে হয়েছে মেয়ে হয়েছে এটা আল্লাহ জানে কিনা জানে না? আল্লাহ পাক জানে। আল্লাহ পাক বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াযাত, সে কি প্রসব করেছে সেই বিষয় আল্লাহ পাকই ভালো জানেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে হান্না তুমি চিন্তা করবে না, তুমি কোনো পেরেশান হয় না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, যদিও মেয়ে সন্তান প্রসব দিয়েছো, যদিও মেয়ে সন্তান, টেনশন করো না, যদিও মেয়ে কিন্তু ছেলের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। যদিও মেয়ে সন্তান প্রসব দিয়েছো মন খারাপ করবে না, যদিও মেয়ে কিন্তু ছেলের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। এবং কি ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এবং কি তার নাম রাখলাম মরিয়ম। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে ঘটনা সংক্ষেপ বলবো, আল্লাহ বুঝদান করেন। কিতাবের ভাষায় পাওয়া যায় এই মরিয়ম আলাইহিস সালামকে যখন বাইতুল আকসার জন্য মান্যত করে দিলেন, কিতাবে আসছে তার দায়িত্ব কে নিবে, কে বহন করবে, এই নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল। কিতাবে আসছে স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করা হয়েছিল, যার কলমটা স্রোতের উল্টা দিকে যাবে সেই দায়িত্ব গ্রহণ করবে। কিতাবে আসছে ওই মরিয়মের খালুর নাম ছিল জাকারিয়া। নাম কি বলেন? জাকারিয়া আলাইহিস সালামের কলমই স্রোতের উল্টা বিপরীতে মিশে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে দেখেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে আল্লাহ পাক কবুল করলেন এবং উত্তমভাবে কবুল করলেন। ওয়াম্বাতাহা নাবাতান হাসানা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মরিয়মকে সুন্দর একটা ব্যবস্থাপনা শুরু করে দিলেন, সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ তার এই দায়িত্ব অর্পণের জন্য, আল্লাহ তাআলা থাকা খাওয়ার জন্য, অর্থাৎ মেহরাব, অর্থাৎ মরিয়মের যাতে কোনো কষ্ট না হয়, থাকা খাওয়ার যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করলেন তার খালু জাকারিয়ার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। মরিয়ম আলাইহিস সালাম তার খালুর অধীনে থাকতে শুরু করলেন, অর্থাৎ বাইতুল আকসায় থাকতে শুরু করলেন, মেহরাবে। কিতাবে আসছে ওয়াকাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। কিতাবে আসছে জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব বহন করলেন, দায়িত্ব নিলেন, এই জন্য কিতাবে আসছে জাকারিয়া আলাইহিস সালাম একদিন ঘটনাক্রমে এক সফরে চলে গেলেন। কিন্তু মরিয়ম যে তার দায়িত্ব তার অধীনে ছিল তার খেয়াল নাই। মনে হঠাৎ করে মনে হয়েছে, হাইরে আমি তো মরিয়মকে কামরায় রেখে আসলাম, মরিয়মকে তো আমি বাসায় রেখে আসলাম, মরিয়মের খাবার টাবার কে দিবে, কে বহন করবে? হঠাৎ করে 4 দিন পরে তার মনে হয়েছে, কয়েকদিন পরে 4 দিন পরে মনে হয়েছে, হাইরে আমি না মরিয়মের দায়িত্ব নিয়েছিলাম, মরিয়মকে রাইখা দূরে চলে গেছে সফরে, মনে নাই। মেয়ের দায়িত্ব তো বহন করছে খালু, কিন্তু খালু দূরেও চলে গেছে। কিতাবে আসছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন 3 দিন 4 দিন পরে যখন মরিয়মের রুমে ঢুকলেন, কামরায় ঢুকলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, তখন জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের কামরায় ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, কিছু রিজিক পাইলেন, কিছু ফলন পাইলেন, খাবার পাইলেন, যেই খাবারগুলো মৌসুমবিহীন, যে খাবারগুলো আনসিজন ফল, আনসিজন খাবার। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য বোধ করলেন, মরিয়ম রে আমি তো 3 দিন 4 দিন সফরে চলে গিয়েছিলাম, আমি তোমার কাছে আসি রে, রুমের দরজা বন্ধ ছিল, এই খাবার করতে আসলো, এই খাবার কোন জায়গায় থেকে আসলো, কি করে আসলো? প্রশ্ন জাগে কিনা জাগে না বলেন? মরিয়ম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মরিয়ম সাথে সাথে জবাব দিলেন, ক্বালা ইয়া মরিয়ামু আন্না লাকি হাযা। মরিয়ম রে এই খাবারগুলো করতে আসলো, কে দিল, কিভাবে আসলো? মরিয়ম সাথে সাথে জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম জবাব দেয়, এই খাবারগুলো দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, বরঞ্চ আরশের মালিক আসমান থেকে আল্লাহ পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আসমানি রিজিক আল্লাহ পাক মরিয়মের ঘরে কামরায় পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। ক্বালাত হুয়া মিন
বিহামদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে রিজিক দিতে চান আল্লাহ হিসাববিহীন রিজিক দিতে চান। এই জন্য আশ্চর্যবোধ হওয়ার কিছু নাই, আসমানের রব রিজিক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কিতাবে আসছে মরিয়ম কোনো সাধারণ মেয়ে ছিল না। মরিয়ম এক নাম্বার আমলওয়ালা বুজুর্গ মহিলা ছিলেন, বুজুর্গ আল্লাহওয়ালা মহিলা, যার কারণে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। কোনো মা যদি মরিয়মের জীবনী পড়ে, মরিয়মের ইতিহাস পড়ে, ওই মাও আল্লাহওয়ালা হবে, ওই মাও বুজুর্গ হবে। যেমনি মরিয়মের মাও বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার বলেন। এক হলো মরিয়মের বাবাও বুজুর্গ, আল্লাহু আকবার বলেন, কারণ তার বাবাও তো একজন নবী ছিলেন, আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে এই মরিয়মের গর্ভেই আল্লাহ তাআলা ঈসা নবীর জন্ম দিয়েছে, আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে দুইজন ফেরেশতা আসলেন। কিতাবে আসছে ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইবাশশিরুকি। দুইজন কিতাবে আসছে ফেরেশতারা আয়েশা সুসংবাদ দিয়েছে, মরিয়ম রে তোমার পেটে আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ জানাচ্ছে, তোমার গর্ভে আল্লাহ মসিহ অর্থাৎ ঈসা নামে তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছে। মরিয়ম আলাইহিস সালামকে বলছে, মরিয়ম টেনশন করো না, আল্লাহ চাচ্ছে তোমাকে দিবে। মরিয়ম আলাইহিস সালামকে এও বলা হয়েছিল যে সন্তানটা আসবে ওই সন্তানটা দুলনায় কথা বলবে, আল্লাহু আকবার বলো। ওই কাল্লিমুন নাস ফিল মাহদি কাহলান। কিতাবে আসছে এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, মরিয়ম সাধারণ কোনো সন্তান, এই সন্তানটা দুলনায় অবস্থায় কথা বলবে, আল্লাহু আকবার বলেন। তখন মরিয়ম আলাইহিস সালাম আবার বললেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন। কিতাবে আসছে তিনি বললেন, এটা কি করে সম্ভব, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, অথবা আমি তো কোনো খারাপ কাজে জড়িত হই নাই, তাহলে সন্তান কি করে আসবে? আমি তো একজন সতীসাধ্যী নারী, আমি তো একজন কুমারী নারী, আমাকে কোনো পুরুষ স্পর্শই করে নাই, যে আমার ঘরে সন্তান আসবে তো আসবে কি করে, ঠিক না বলেন? প্রশ্ন জাগে কিনা জাগে না? তখন মরিয়ম আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন, মরিয়ম এটা আল্লাহ চাচ্ছে। কে চাচ্ছে বলেন? ক্বালা কাযালিকাল্লাহু, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা বলেন? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা করেন তা সৃষ্টি করতে পারেন। ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মরিয়ম রে চিন্তা করার কারণ নাই, আল্লাহ যদি কোনো বিষয় স্থির করেন আল্লাহ যা চান তাই করে, আল্লাহ যদি বলে কোন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য মরিয়ম আলাইহিস সালামের চিন্তা ফিকিরও মিল আছে কিনা আছে না বলেন? কিন্তু মরিয়ম আলাইহিস সালামের ইতিহাস থেকে আমরা কি পাই জানেন? এক পর্যায়ে মরিয়ম আলাইহিস সালাম যখন জানতে পারলে যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আসলে তো আমার আর কোনো ভয়ের কারণ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মরিয়ম আলাইহিস সালাম নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারলেন। আবার মনে মনে চিন্তা করতেছেন, আমার ঘরে যে সন্তান আসবে, আমার পেটে যে সন্তান আসবে, কিভাবে আসবে? কিতাবে আসছে জিবরিল আমিন ফেরেশতা মরিয়মের মুখে ফুঁক দিছে, গর্ভবতী হয়ে গেছে। কিতাবে আসছে মরিয়ম চিন্তায় পড়ে গেলেন, গ্রামের মানুষ কি বলবে, সমাজের মানুষ আমাকে কি বলবে, সমাজের মানুষ তো আমাকে ধিক্কার করবে কিনা করবে না, এই টেনশনে এই চিন্তা ফিকির করে মরিয়ম কিতাবে আসছে দূরে চলে গেছে, আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে জঙ্গলে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, সমাজের মানুষ থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তার আব্বা আম্মা কি করে মানুষের সাথে কথা বলে, আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে যখন সন্তান প্রসব হলো তখন মরিয়ম আবার তার কওমের কাছে আসছে, আল্লাহু আকবার বলেন। কুরআনে আল্লাহ কথাটা বলছেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতা শাইআন ফারিয়া। যখন তিনি তার সন্তানকে নিয়ে যখন কওমের মানুষের কাছে আসছে, কওমের মানুষটা তাকে তাচ্ছিল্য করতে শুরু করলো, মরিয়ম তোমার বাবাও তো চরিত্রবান ছিল, তোমার মাও তো দুশ্চরিত্র না, তাহলে তুমি এই কি কাজ করলে, এটা কি করলে? কিতাবে আসছে মরিয়ম আলাইহিস সালাম তখন কোনো কথা বলে নাই, তখন তিনি চুপ ছিলেন। বারবার বলতো তোমার বাবা তো এরকম ছিল না, তোমার মা এরকম ছিল না। কিতাবে আসছে মা কানা আবুকি, তোমার পিতা এরকম ছিল না, ও মা কানাত উম্মুকি বাগিহা, তোমার মাও তো খারাপ ছিল না, তোমার মাও তো পবিত্রা, তোমার বাবাও তো সচ্চরিত্র অধিকারী ছিল। মরিয়ম তুমি এটা কি করলে? মরিয়ম কোনো কথাই বলে না। কিতাবে আসছে মরিয়ম ইশারা করে, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মরিয়ম ইশারা করে, ওই দুধের বাচ্চার দিকে ইশারা করে, আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, আমাকে বললে তো বললো কি হবে, আমাকে না বলে দুধের বাচ্চাকে বলে, আল্লাহু আকবার বলেন। কওমের লোকেরা আশ্চর্যবোধ হলেন, দুধের শিশু কি করে কথা বলবে, ঠিক কিনা বলেন? কিতাবে আসছে ফাআশারাত ইশারা করছে বাচ্চার দিকে। কিতাবে আসছে কওমের লোকেরা, গোষ্ঠীর লোকেরা, এলাকার মানুষ ওই বাচ্চাকে জিজ্ঞাসা করা শুরু করে, আল্লাহু আকবার বলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, দুধের বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলো দুধের বাচ্চা বলো তুমি কে, তখন ওই ঈসা পয়গম্বর কথা বলে, আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে ছোট অবস্থায় 3টা বাচ্চা কথা বলছেন। কয় বাচ্চা?
শিশু অবস্থায় 3টা শিশু কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর হলো মরিয়মের সন্তান ঈসা, 2 নম্বর হলো ওই ইউসুফ আলাইহিস সালামের জামানায় জুলাইখার সাক্ষী প্রদান, আল্লাহু আকবার বলেন। 3 নম্বর হলো জুরাইজের মা, জুরাইজ ওই যে বিশাল কাহিনী আছে, জুরাইজের পক্ষ সাক্ষী দিয়েছে শিশু বাচ্চা, আল্লাহু আকবার বলেন। কিতাব আসছে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। ঈসা নবী তখন বলে আমার মা পবিত্র, আল্লাহু আকবার বলেন। আমার মা পবিত্র, আমার মা কুমারী, আমার মা এক হলো পবিত্র। 2 নম্বর কথা হলো আল্লাহ পাক আমাকে, আমি হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? قال إني عبد الله, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ওয়াজআলানি নবিয়া, তোমাদের নবী বানাই, আল্লাহু আকবার বলেন। যখন একটা শিশু বাচ্চা কথা বলতে শুরু করল না, কওমের মানুষ আশ্চর্যবোধ হয়ে গেল, কওমের মানুষ আশ্চর্যবোধ হয়ে গেল, তাদের কি চলে আসছে, না না মরিয়ম আসলে পবিত্র, এটা আল্লাহ চাইছে, ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ তো পিতা ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ মা ছাড়াও সন্তান দিতে পারে কিনা পারে না? বলো তো, আমাদের আদম আলাইহিস সালামের পিতা মাতা নাই, ঠিক কিনা বলেন? অর্থাৎ ঈসা নবীর মা আছে, বাপ নাই, কে দিতে পারে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বুঝদান সবাই আমিন বলেন। এই জন্য পিতা মাতা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে, এটা আমাদের ইয়াকিন আছে তো আছে। এই জন্য বোন, যদি মরিয়মের জীবনী পড়ো তো বুঝতে পারো মরিয়ম কত আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা ছিলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য মরিয়মের মতন আমাদের মা বোনরা যদি জীবনটা সাজাইতে পারে, আল্লাহওয়ালা হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। 3 নম্বর কথা হলো শেষ। 4 নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর মহিলা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম হলো খাদিজা। বলেন রাসূলের প্রথম স্ত্রীর নাম কি? বলেন খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূলের বয়স যখন 25 বছর, খাদিজার বয়স 40 বছর, আল্লাহু আকবার বলেন। কিতাব আসছে আল্লাহ রাসূল যখন খাদিজাকে বিবাহ করেন, এক হলো খাদিজা মক্কার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, এক হলো সম্ভ্রান্ত পরিবারের, আর 2 নম্বর কথা হলো এই খাদিজা আল্লাহর রাসূলকে এত ভালোবাসছেন, এত মুহাব্বত করেছেন, যত ঝড় তুফান আছে, যত সমস্যা আছে, খাদিজার কাছে আসলেই আল্লাহর রাসূলের সব কিছু শেষ, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, রাসূলের যত সন্তান আগমন করেছে, রাসূলের যত সন্তান দুনিয়াতে আগমন করেছে, সব খাদিজার গর্বের, আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে খাদিজার গর্ভে 4 জন মেয়ে সন্তান, 2 জন ছেলে সন্তান আসছে। এই 4 জন কন্যা সন্তানের মধ্যে ফাতেমা, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, আল্লাহু আকবার বলেন। আবার 2 জন ছেলে সন্তান আব্দুল্লাহ, কাসেম, আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূলের বিবি খাদিজার ব্যাপারে আসছে, যেই দিন খাদিজা ইন্তেকাল করেছিলেন সেই দিন পর্যন্ত খাদিজার কবরে রাসূল বসা ছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, উসমান উঠে যেতেছে, কিন্তু আল্লাহ রাসূল উঠে না। আল্লাহ রাসূলকে বলা হয়, ও গো পয়গম্বর, খাদিজার কবর হয়ে গেছে, এখন চলেন চলে যাই। রাসূল বলে, না না, আমি খাদিজাকে রেখে যাচ্ছি না, আমি খাদিজাকে রেখে যাইতে পারি